বন্ধুরা, আমি সীমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার এই ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম সকাল সকাল কাজগুলো সেরে নেব। সে আর হবার জন্যই, কারণ কি বলতো, আমার ছেলে কুচো আছে, মানে যাকে আমি ভালোবেসে কুচো বলে ডাকি, যদিও নামটা কীরকম একটা, তবু আমি ভালোবেসে ওই নামেই ডাকি আর কি। ও ছোট বলে কুচো বলে ডাকি। তো সেই জন্যে ও যেহেতু আমার সঙ্গে সঙ্গেই সকালে ঘুম থেকে উঠে পড়ে, তো কাজ সারতে আমার একটু ডিস্টার্ব হয়। ছোট তো, ও আমার সঙ্গে সঙ্গেই ঘুরতে থাকে, তো ওকে ওই কোথাও একটু খেলা টাল্লা দিয়ে বসিয়ে রেখে তারপরে আমাকে একটু কাজবাজগুলো সারতে হয়। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সব বউয়েদের মতো আমারও সমস্ত কাজবাজ আমি সারতে লেগেছি। প্রথমে আমার ওপর থেকে নিচ পর্যন্ত আমি ঝাড় দিয়ে নিলাম ঘরটাকে, তারপর উঠোনটায় চলে এসেছি। আর বৃষ্টি হওয়ার দরুন না, বেশ কয়েকদিন পর পর তো বৃষ্টি হচ্ছে, সারা ঘর বাড়ি স্যাঁক স্যাঁক করছে জানো তো, একদম ড্যাম্প ওয়েদার। তো উঠোনটাও শুকাচ্ছে না ভালোভাবে, মানে ওই অল্প অল্প জল, কাদা, শেতলা সবটাই হয়ে রয়েছে। তো শেতলার জন্য ব্লিচিং পাউডারটা ভেবেছি দেবো, তো দেওয়া হচ্ছে না আর কি। সময় মতো একটু শুকো শাকা করলে তো একটু ব্লিচিং পাউডার দিয়ে ঘষে দিতে হবে। আর এদিকে দেখো, তোমাদের কৃতিকার চুলটা বেঁধে দিচ্ছি, মানে এটা আমার মেয়ে কৃতিকা, ও স্কুলে যাবে, যার জন্যই আমি তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি। আপাতত দুটো কাজ সেরেছি, মানে ঘর ঝাড় দেওয়া আর উঠোন ঝাড় দেওয়া। এখন প্রচুর কাজ পড়ে আছে, যদিও আমি রাতে খানিকটা কাজ সেরেই রাখি, যাতে সকালটা একটু স্মুথভাবে চলে। তো ওকে চুল টুল বেঁধে দিয়ে ওকে রেডি করিয়ে দিয়ে আমি চলে এসেছি। আমি টিফিন বানাবো এবার। তো আজকে টিফিনে না প্যানকেক বানাবো ভেবেছি। কি বলো তো, সবসময় ময়দার জিনিস, বাচ্চারা তো একটু ময়দার জিনিস খেতে পছন্দ করে, তো সেই জন্যে ময়দার জিনিসটা একটুখানি অ্যাভয়েড করে ভাবলাম যে আজকে একটু আঠার প্যানকেক করি। একটা আঠা আর একটু হালকা মিষ্টি দিয়ে, চিনি দিয়ে আর কি, গোলা রুটি যেটা বলে, ছোটোবেলায় মা ঠাকুমাদের হাতে প্রচুর খেয়েছি, আমাদের তো ভীষণ পছন্দের। তবে সৌভাগ্যবশত আমার ছেলে মেয়েরও পছন্দের হয়ে গেছে খাবারটা, মাঝে মাঝেই আমি করে দিই, কিন্তু এখনকার বাচ্চারা এইসব খেতেই পছন্দ করে না, তবুও আমার বাচ্চারা এইটা বেশ ভালোবেসেই খায়। একটু শুধু শুধু খেলেও বেশ ভালোই লাগে। তো দেখো, আমার গোলা রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বেশ খানিকটা টিফিন আমি তৈরি করে নিয়েছি, এবার কিন্তু মোটামুটি কৃতিকাকে দিয়ে দেব। আর এই সঙ্গে সঙ্গেই কৃতিকাকে যে টিফিন দিই, সেই সঙ্গে সঙ্গেই কুচোকে একটা করে দিয়ে দিই, ওরও পেটটা ভর্তি হয়ে থাকে, মোটামুটি দুজনেরই হয়ে যায়। তারপরে আমরা বাকি সবাই আস্তে ধীরে টিফিন করতে থাকি আর কি। বাড়ির বাকি মেম্বারগুলো তো ওদের দুজনকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এবারে হ্যাঁ, কুচো কিন্তু স্কুলে যায়নি, কুচো বাইরের দিকে একটু খেলছে। ততক্ষণে কিন্তু আমি আমার বিছানা টিছানা বাকি যে সমস্ত কাজগুলো আছে করে নেব। আর জানো তো, ভাবছিলাম আজকে বিছানার বেড কভারটা তুলবো না, খুব কনফিউশন ছিলাম, কারণ দুদিন আগে বেড কভারটা পেতেছি, কিন্তু এত স্যাঁক স্যাঁক করছে বেড কভারটা যে কি বলবো। সেই জন্যে বেড কভারটাকে তুলে ফেলে ভাবলাম যে নতুন একটা বেড কভার পাতি আর কি, যাতে এই বর্ষার দিনেও, ড্যাম্প ওয়েদার, স্যাঁক স্যাঁক করছে সারা ঘর বাড়ি, মানে একটা গুমোট গন্ধও সব জায়গা থেকে বেরোচ্ছে আর কি, বর্ষার যে একটা ভ্যাপসা গন্ধ। তো ভাবলাম যে একটু ফ্রেশ লাগবে, ওটাকে আমি তুলেই দিই বলে ওই তুলে দিয়ে আর কি একটা নতুন বেড কভার পেতে নিয়েছি। নতুন নয়, পুরাতনই। আমি একটু বেড কভারটা কাঁচা আর কি পেতে নিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে আর এবারে চলে এসেছি কৃতিকার টেবিলটা একটু গুছিয়ে দেবো বলে। টেবিলটা তো প্রথমে কাঠের ওই ফাঁকা ছিল, মানে শুধু ওরকম। তারপরে এই একটুখানি আমি ভাবলাম যে অনেক দিন ফাঁকা রেখেছি, এটা পাতি আবার কখনো তুলে দিই, জানো তো, সবসময় একই রকম রাখি না। তো জিনিসপত্রগুলো চেঞ্জ করতে পারি না ঘরের এদিক ওদিক, তবে ওই মাঝে মাঝে এটা একটু করে ওটা একটু করে দেখি লুকটা চেঞ্জ হয় কি না। তো ওর টেবিলটাকে গুছিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমার গুছানো জিনিসগুলোই, মানে কুচো আবার নিজের মতো করে গুছাচ্ছে মানে বুঝতেই তো পারো কি করবে।
তো আমি ছেড়ে দিয়েছি, কিছু একটা দিয়ে ওকেও ব্যস্ত রাখতে হয়, নইলে কি আমাকে কাজ করতে দেবে না। তো ওর গোছানো হয়ে গেলে সেটাকে রেখে দিয়েছি, আবার ওকে একটু কমপ্লিমেন্টও দিতে হয়েছে। আবার খুব কান্নাকাটি করছিল বলে আবার ওকে দিয়েছি খেলতে, ততক্ষণে ও খেলছে। আর আমি কিন্তু যে বেড কাভারটা আমি তুললাম এখনই, ওটা কাচবো, তো ওটা দিয়ে হালকা ফুলকা ডাস্টিং করে নেব, মানে কাঁচ টাচগুলো যেগুলো আছে তোমার, আর যে ডেলি ইউজের যে জিনিসগুলো আছে, মানে খাট টাট, আলমারি টালমারি, এগুলো তো ডেলি ডেলি তোমার একটু আধটু ধুলো থাকে। তো এইগুলোই একটু হালকা ফুলকা আর কি ডাস্টিং করে নেব। এটা কি হয় বলো তো, আলাদা করে আমি আর কাপড় নিলাম না, মাঝে মাঝে আমি এরকম করেই আর কি হালকা ফুলকা ঝেড়ে নিই। তারপরে আমার ঘরটরগুলো ভালো করে ঝাড়া হয়ে গেছে, মোটামুটি একটা ফ্রেশনেস কাজ করে জানো তো, যখন এতটা পরিষ্কার হয়ে যায়। তারপরে আমি ঘরটাকে মুছে নেব, এবারে মোছার পালা। আজকে ওপরের ঘর মুছলাম না, প্রায় দিনই ওপরের ঘর নিচের ঘর দুদিন, মানে দুটোই আর কি একসঙ্গে মুছি। কিন্তু আমার হাজব্যান্ড আজকে একটু তাড়াতাড়ি ডিউটিতে যাবে, তো সেই জন্যে ভাবলাম যে ওপরের ঘর মুছতে গেলে সেই সময়টা আমার হবে না, তো সেই জন্যে আজকে শুধু নিজের ঘরটাকেই মুছে নেব। আর এইভাবে মানে কি বলো তো, কাজটা মনে হয় একটু তাড়াতাড়ি হবে। আর জানো তো, কোনো দিন যখন মনে হয় যে কাজ ভালো লাগছে না, সব সময় তো কাজ ভালো লাগে এরকম নয়, তখন মনে মনে এটাই ভাবতে থাকি, এই কাজগুলো অনেক ভালো আর আমার জন্যে অনেক সুবিধাজনক। দিনের কিছুটা সময় হলেও এই কাজগুলোকে নিয়েই আমি পুরো একার মতো ব্যস্ত থাকি, আর ব্যস্ত থাকাটাই হচ্ছে একটা ভালো কাজ। মানে এদিক ওদিক চিন্তা ভাবনা না করে নিজেকে ব্যস্ত রাখাটাই হচ্ছে ভালো কাজ। তো যাই হোক, এদিকে চলে এসেছি, দেখো মাছ নিয়ে এসেছিলো কালকে, ফ্রিজে ছিল মাছটা, সেটাকে আর কি কেটে বেছে গুছিয়ে নেব। আর প্রথমেই এখানে যখন বসেছিলাম শুকনো অবস্থায় পিঁপড়ে প্রচুর ছিল, তো সেই জন্য একটু জল ঢেলে নিয়ে আর বসেছি মাছটা কাটতে, মনে হলো পিঁপড়েগুলো একটু চলে যাবে আর কি। তো ওই সেই জন্যে আমার যেরকম মনে হলো আর কি, যে জল ঢেলে নিয়ে তো খানিকটা পিঁপড়ে কমাতে আমি মাছটাকে কেটে নিচ্ছি। খুব বড় বেশি মাছ নিয়ে আসিনি, একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ওটাকেই আর কি কেটে নিচ্ছি। আর আজকে ভেবেছি ইলিশ ভাপা করব, দেখেছো। আর এই যে বালতিটাতে আছে, এই বালতিটাতে পুকুর থেকে খানিকটা জল ভরে নিয়েছি, নিয়ে আর ওই ভালো করে ধুয়ে টুয়ে নিলাম আর কি। এবার আমি রান্নাটা বসিয়ে দেব। আমার হচ্ছে মাছ টাছ ধোয়া কমপ্লিট, পুকুর থেকে ধুয়ে নিয়ে এসে খানিকটা ট্যাপের জলে ধুয়ে নিয়ে চালটাকেও ধুয়ে নিচ্ছি, দিয়ে আমি এদিকে ভাত বসাবো আর এদিকে আমি ডাল বসাবো। ডাল বসাচ্ছি কিসের জন্য বলো তো, আগের দিনে কিছুটা মাছের মাথা ছিল আর আজকেও কিছুটা মাছের মাথা আছে, তো সব মিলিয়ে আর কি ওই সামান্য একটু, আজকে একটু কালকে একটু, দুটো মিলিয়ে আর কি মাছের মাথা দিয়ে ডাল করে নেব। আর যার জন্যে যা লাগবে আর কি গুছিয়ে টুচিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখছো শুট শুট করে একটা ছোট্ট হাত এসে সব কিছু নিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমার ছেলে, ওই যে নিয়ে গিয়ে এবারে হচ্ছে আবার সোফার মধ্যে ফেলবে, এটার মধ্যে ফেলবে, ওগুলোকে পরিষ্কার করতে হবে আর কি। তো এই দেখো, হ্যাঁ তোমার হচ্ছে ওদিকে ডালটা তো আমি সেদ্ধ হতে দিয়েছি, আর এদিকে তোমার হচ্ছে আমার ইয়েটা রয়েছে, কি করেছি বলো তো, ওই পোস্ত আর সর্ষে 2 চামচ করে নিয়ে নিয়েছি, এটাকে বেটে নিয়েছি আমি ওই ইলিশ মাছটা একটু ভাপা করব বলে। তো মোটামুটি মিক্সিতে বেটে নিয়েছি, এবারে ওটাই আর কি সাজিয়ে গুছিয়ে টিফিন বক্সে দেবো, তাই ভাবছি একটুখানি নুন হলো কি না দেখে নিই। তো নুনটা ঠিকঠাক আছে দেখে এবার ওটাকে আমি তোমার সাজাবো, টিফিন বক্সের মধ্যে দিয়ে সমস্ত কিছু দিয়ে আর কি সাজিয়ে গুছিয়ে বসাতে হবে, তার জন্য মশলাটা রেডি করে নিলাম। আর এদিকে আমার ডালটাকেও আমি সিদ্ধ হয়ে গেছে, একটু ঘেঁটে নিচ্ছি হাতা মেরে নিয়ে। তো এদিকে ডালটাকে আমি একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব, তারপরে ডালের মশলাটা করব। মুগ মুগ ডাল দিয়ে যে এই মাথার ডালটা কৃতিকা খেতে খুব পছন্দ করে, আর কুচো খেতেও পছন্দ করে, তবে একটু ঝাল কম হলে কুচো পছন্দ করে, কিন্তু এই মাথার ডালে আবার ঝাল কম হলে না
একটু কেমন একটু ভালো লাগে না, তো সেই জন্য একটু ঝাল দিতেই হয়। তো যাই হোক, এখানে মাছের মাথাগুলোকে দেখছো আমি ভেজে নিচ্ছি, কালকে ভাজিনি। বেশিরভাগ সময় কি বলতো, ফ্রিজে রাখার আগেও আমরা কি করি বলতো, এটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে প্রথম বিয়ে হয়ে আসার পরে বলেছিল মাছগুলোকে নুন হলুদ দিয়ে, ওরা বলতো ওদের ভাষায় যে একটু জল দিয়ে একটু জলটাকে শুকিয়ে নিলে মাছগুলো সেঁকে নেওয়া বলে না কি বলে, যাই হোক ওরকম করে নিলে মাছের টেস্ট যেরকম মানে ছিল আগে সেরকমই থাকে, নষ্ট হয় না। তো ওই রকম আর করা হয়নি। তো কিন্তু হচ্ছে আমি এগুলোকে ভেজে নিয়েছি, আমি সদ্য কাঁচা কাঁচাই রেখেছিলাম ফ্রিজের মধ্যে, রাখি না সাধারণত কিন্তু রেখেছিলাম। খুব তাড়াহুড়োর মধ্যে থাকলে এখন আর সম্ভব হয় না ওরকমভাবে রাখা, কিন্তু বেশিরভাগ সময় আমরা স্টোর ওরকম করে রাখি। তো যাই হোক, ওইদিকে একটু পেঁয়াজ টেঁয়াজ ভাজতে দিলাম ডালমুড়ি করব বলে, আর এদিকে ওই যে বললাম না সর্ষে বাটা দিয়ে ওটাকে আমি একটু ম্যারিনেশন করে রেখেছিলাম, আর ওটাকেই আমি এখন ভাপে বসাবো, তার জন্য টিফিন বক্স রেডি করে নিলাম। আর এদিকে ততক্ষণে আমার কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু টমেটো দিয়ে নিয়েছি। এবার টমেটোকে একটুখানি গলিয়ে নেব, নিয়ে ততক্ষণ একটু নাড়াচাড়া করলে এটা গলে যাবে। আর আমার ভাতটা ওদিকে রেডি হয়ে গেছে, সেই জন্য ভাতটাকে একটু ফ্যান ঝারিয়ে নেব। আর এদিকে তোমার দেখো টমেটোটা গোলা পর্যন্ত ওয়েট করছিলাম, তার মধ্যে আমি কি দিয়েছি, জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিচ্ছি, আর নুন হলুদ তো আগেই দেওয়া আছে, তো সেই জন্য সব কিছু নিয়ে একটুখানি কষিয়ে নেব। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, নইলে ভালো লাগবে না খেতে, যেহেতু মাথার ডাল আর মানে মাছের যে কোনো জিনিসে একটু ঝাল ঝাল না হলে আষ্টানি গন্ধ থাকে, তো সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। আর ওদিকে কিন্তু প্রেশারে আমি ওটাকে বসিয়ে দিয়েছি যে ভাপাটাকে। আর এদিকে মাথাগুলো দেখো আমার ভাঙা হয়নি, তো আমি এরকম নাড়াচাড়া করেই আস্তে আস্তে টুকটুক করে করার গায়েই আর কি খুন্তি দিয়ে দিয়ে ভেঙে নেব। তারপরে ডালটাকে আমি দিয়ে দিচ্ছি সাঁতাল দিয়ে নেওয়ার জন্য। তো মোটামুটি মশলা টশলা ভালো করে কষানো হয়ে গেছে, আর ডালটাকে একটু ফুটিয়ে সাঁতাল দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ডাল। তবে এই ডালটা খাওয়ার সময় কৃতিকা তো এত ভালোবেসে খায়, মনে হয় না ডাল করা আমার সার্থক। মানে ডাল যে বাচ্চারা ভালোবাসে না একটু, মানে কি বলো তো, ডাল মাছ মাংস বেশি পছন্দ করে, বাচ্চারা এখন ডাল খেতে চায় না, আমার বাচ্চা খেতে চায় না, তবে এই ডাল করে নিলে ওরা খুব হাসি মুখ করে খেয়ে নেবে। যাই হোক, এদিকে আমার ওটাও রেডি হয়ে গেছে আর এটাও রেডি হয়ে গেছে, পুরো 11টা বাজে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মানে খুব শর্টকাটে রান্না ছিল বলে কমপ্লিট হয়ে গেছে। তবে পোস্তর বড়া বলছি, সাদা তিলের বড়া পরে করেছিলাম, ওটা আর দেখাতে পারিনি, একটু কাজ এসে গেছিলো। তো এইটাকে আমি এবার ওতে ঢেলে নেব, মানে ওই আর কি বোলটাতে ঢেলে নেব, যাতে নেওয়ার সময় অসুবিধা না হয়। তো এই দেখো পুরোপুরি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাত আছে, ডাল আছে, আর ওই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। এবার কিন্তু আমি পুরোপুরি রান্নাঘরটাকে এরকম পরিষ্কার করে নেব ভালো করে, তোমার সব স্কচব্রাইট দিয়ে একদম ভালো করে সাবান দিয়ে এরকম ঘষে ঘষে পরিষ্কার করে নিই, তাহলে না দেখতে এত ভালো লাগে, ফ্রেশ লাগে আর কি, মনটাও ভালো লাগে। এবার কিন্তু চলে এসেছি আমি রেডি হতে, হচ্ছে তোমার ইয়ে করব বলে, মানে কৃতিকাকে আনতে যাব বলে। আর ওদিকে কুচোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মানে কৃতিকাকে এই মুহূর্তে মানে আনতে যেতে হবে, 2টো বেজে গেছে। এর মধ্যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট, কুচোকে খাইয়েছি দাইয়েছি ঘুম পাড়িয়েছি এর মধ্যে। তো চলো আপাতত বেরোনো যাক, আর বারবার দেখছি কুচো যাতে না উঠে যায়। আমি এই যাবো তো এসে দেখবো কুচো উঠে গেছে, আর তাতে কি সমস্যা হয় বলো তো, আমার একটু রেস্ট হয় না। তো রেস্ট না হলে ঠিক মানে শরীরটাও ঠিকঠাক ভালো থাকে না, তো সেই জন্যে একটু রেস্ট হলে মনে হয় ভালো লাগে আর কি, শরীরটাও পরের রাতের দিকে আর কি ফ্রেশ লাগে। তো এই যে মায়ের শাড়িটা এখানে উঠোনে ছিল, ওটাকে সরিয়ে দিয়ে গাড়িটাকে একটু বের করে নেব। এই 10 মিনিটের মানে যাতায়াতের পথ, গাড়িতে গেলে এই 5 মিনিট লাগে আর কি। তো
চলো ওকে নিয়ে আসি। নিয়ে আসার পরে তো বাড়িতে এসে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে নিয়ে আসার পরে ওই কৃতিকাকে খেতে দিয়েছি, তার মধ্যে দেখো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি বেশ সমস্ত কাজ সারার পরে বৃষ্টি দেখতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? কাজের সময় ভালো লাগে না, কিন্তু সমস্ত কাজ যখন হয়ে যায় তখন এই ঝমঝমিয়ে বৃষ্টিটা কি ভালো লাগে। তো আজকের ব্লগটা আরও বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি তোমাদের এই ব্লগের কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট।